নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, সকালবেলায় সব কাজকর্ম করে বড় ভাইজিকে পড়িয়ে এলাম। এখন বাজে প্রায় 9টা। আর এখন থেকে আমার ব্লগ শুরু হচ্ছে। আর এই দেখো আমার মেয়ে কেমন নাক ডেকে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমাদেরও নাক ডাকা শোনায়। আসলে রাত্রিবেলায় মাঝরাত্রে উঠে গিয়েছিল। কাল 9টায় ঘুমিয়ে গেছে, কিন্তু মাঝরাত্রে উঠে গিয়ে 5টা, 5:30 পর্যন্ত জেগেছিল, যার জন্য এখন ঘুমাচ্ছে। কিন্তু স্পেশাল বাচ্চা, জোর করে তুলতেও পারছি না, ওষুধ খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, আর তুলতেও মায়া লাগছে প্রচুর। দেখি তাও ওকে একবার চেষ্টা করে কখনো ওঠে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ওকে উঠিয়ে ওষুধ টষুধ খাইয়ে নিই। বলছো দেবতারা দেবতারা চেয়ে আছে ধরার বুকে। তারপর শুরু থেকে গাইবো। হিমের রাতে রই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। হিমের রাতে রই গগনের দ্বীপগুলি রে, এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান। যাক ঝরে যাক ঝরে যাক, ডাক পাঠালো দীপালিকায়, জ্বালাও আলো আপন আলো, জাগাও আলো সোনাও আলোর জয় বাণী রে। হিমের রাতের ওই গগনের দ্বীপগুলি রে, হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। দেবতা গাইতে হবে। দেবতারা আজ চেয়ে, দেবতারা দেখবে, রাক্ষসী দেখলো। আচ্ছা, কি হলো তারপর? আচ্ছা, তারপর কি হলো? জঙ্গলে গেল, জঙ্গলে রাক্ষসের আক্রমণ ঘটেছে। কি করব? ফোনে দিতে হবে। আচ্ছা, ফোনে দিচ্ছি। বাবারে, ফোন দেখে দেখে তো ফোনের গল্প আর মুখস্থ হয়ে গেছে। শুধু রাক্ষস আর দেবতাদের যুদ্ধই হয়, শুধু যুদ্ধই হয়। আর জঙ্গলে কিচ্ছু থাকে না, ফল হয়, ফুল হয়, মধু থাকে, কাঠ থাকে, সেসব একটাও ভাল লাগে না, শুধু রাক্ষস আর দেবতা। ঠিক আছে, দিচ্ছি। এখন মেয়েকে রেডি করছি। আমরা তো একটু বাইরে বেরোবো, ওকে একটু রাস্তায় রোদে রোদে হাঁটাবো। পাটার সমস্যাটা রয়েছে, বেশ হাঁটায় অসুবিধা হচ্ছে, পুরো বডিটা কাট কাট হয়ে আছে। যখন হাঁটছে কোনো শরীরের নমনীয়তা নেই, মনে হচ্ছে যেন একটা কাঠ বা পাথর ছুটে যাচ্ছে। তো ব্যালেন্সটাও হয়তো ঠিকঠাক নেই, আর যদি একটু ধাক্কা লাগে তো পড়ে যাবে। সেই জন্য ঘরে না ঢুকিয়ে ওকে নিয়ে একটু বাইরে যাব, হাঁটাবো। আর সঙ্গে আমরা আজ পিতার ভবনে যাব, ওখানে পিতার ভজন শুনব। পিতার আশীর্বাদে আমার মেয়ে অনেক সুস্থ আছে। ও গিয়ে ওখানে ঘণ্টাখানেক কি ঘণ্টা দেড়েক থাকে, তারপর থেকে ওর মন অস্থির হয়ে ওঠে। প্রথম প্রথম একদম থাকতে চাইতো না, এখন তো তাও 1.5 ঘণ্টায় চলে।
মাঝে মাঝে মনে হতো যে আমার মেয়ে নিয়ে আমি একা একা কি করে সব সামলাবো। তো খুবই চিন্তা হতো। কিন্তু শীতকাল পড়লে বিশেষ করে, কারণ এত জামা কাপড়, কোথাও গেলে যেটা পরিয়ে নিয়ে যাচ্ছি সেটা তো আছেই, তার সঙ্গে বাড়তি জামা কাপড় সমস্ত কিছু নিতে হয়, কারণ যদি রাস্তায় হঠাৎ করে কোনো অসুবিধার সৃষ্টি হয় সেই জন্য। তো এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন মেয়েটা বড়ও হয়েছে, তো অত কিছু আর লাগে না, যেটা পরিয়ে নিয়ে যাই সেটাই। বাড়তি একটা জামা নিয়ে একটা হাগিস নি। খাওয়া দাওয়ার পর বৌদিও পার্লারটা বন্ধ করতে গিয়েছিল। তো আমাদের রাখার ছানারা সব বৌদির সাথে সাথে চলে এসেছে। এখন বৌদি ওদের বাইরে রেখে গেট বন্ধ করবে, ওরা গেট বন্ধ করতে দেবে না, কিভাবে আটকাচ্ছে দেখো। আমরাও রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার যাব পিতার ভবনে। ওখানে গেলে অনেক শান্তি পায়, অনেক আনন্দ হয়। সত্যি বলতে কি, এই মেয়ে নিয়ে শান্তির একমাত্র জায়গা ওটাই। আমরা পিতার ভবনে হাজির হয়ে গেছি, আর টাইমের আধ ঘন্টা আগেই এসেছি। যে দিদির বাড়িতে হবে, দিদিদের খাওয়া দাওয়াই মাত্র হলো। তো পাড়ার এক কাকিমা আর ভাইজি আসছিল, ওদের দেখা দেখি আমার মেয়েও ওদের সঙ্গে চলে এলো। হাঁটতে তো যাচ্ছিলাম, কিন্তু হাঁটা না হয়ে এখানেই একেবারে চলে এসেছি। একটু পরেই ভজন শুরু হবে। হলুদ ফুলটা এত সুন্দর দেখতে, দুটোই মাত্র ফুটে আছে। ভজন সেরে আমরা বাড়ি চলে এসেছি। আর আমার মেয়ে তো রান্না চালায় চলে এসেছে, যেন বাইরে বেরোনো মানে এই রান্না চালায় আসবে, একটু খাবে। ও আজ খাচ্ছে পরোটা, আলু সয়াবিনের ঝোল, আর সঙ্গে আমাদের রান্না হয়েছে আলু ভাজা। তো তোমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো।